অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবথেকে বড় জঙ্গল। এই জঙ্গল প্রায় 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এই এরিয়া এতটাই বড় যে ইন্ডিয়ার মতো দুটি দেশ এবং বাংলাদেশের মতো 37টি দেশ অনায়াসে গঠন করা যাবে। এই জঙ্গল এতটাই ঘন যে এখনও এমন জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছাতেই পারেনি। সূর্যের আলো তো দূরের কথা, বৃষ্টির পানি পড়তে সময় লাগে 10 মিনিট। অ্যামাজনে রয়েছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ নদী, যাকে অ্যামাজন নদী বলা হয়। পৃথিবীর সকল অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গল 9টি দেশের মধ্যে বিস্তৃত। বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর অক্সিজেনের 20% অক্সিজেন সরবরাহ করে থাকে এই অ্যামাজন। এ বনে প্রায় 390 মিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। রিসার্চারদের মতে প্রতি 3 দিন অন্তর অন্তর অ্যামাজন জঙ্গল থেকে নতুন নতুন প্রাণীর খোঁজ পাওয়া যেতে থাকে। এগুলো ছাড়াও অ্যামাজনে এমন স্থান রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারেনি, এবং রিসার্চারদের ধারণা এখনো পর্যন্ত অ্যামাজনে এমন প্রাণী রয়েছে যা ডিসকভার করা সম্ভব হয়নি। অ্যামাজন রেইনফরেস্ট সৌন্দর্যের জন্য যতটা আগে, ঠিক তার থেকে দ্বিগুণ বেশি ভয়ঙ্কর। এই জঙ্গলে এমন এমন কিছু প্রাণীর অস্তিত্ব রয়েছে যেগুলো খুবই ভয়ানক, আর এই প্রাণীগুলো থেকে সবার প্রথমে যে নামটি আসে সেটি হলো গ্রিন অ্যানাকন্ডা। অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকন্ডা। গ্রিন অ্যানাকন্ডা এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবথেকে বড় সাপ। সেটিকে অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। এই গ্রিন অ্যানাকন্ডা লম্বায় 30 ফুট এবং 250 কেজির মতো ওজন হয়ে থাকে। এটি বড় বড় প্রাণী শিকার করার মতো শক্তি রাখে। এই সাপ এতটাই ভয়ানক যে এখন পর্যন্ত তাদের সঠিক সংখ্যা আবিষ্কার করা সম্ভব হয়নি। অ্যামাজন রেইনফরেস্টে এমন এক প্রজাতির ব্যাঙ রয়েছে যেটির অর্গান দেখার জন্য কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না। এই ব্যাঙের প্রজাতিকে বলা হয় গ্লাস ফ্রগ। এই প্রজাতির ব্যাঙের শরীর ট্রান্সপারেন্ট হয়ে থাকে, আর এই কারণে এই ব্যাঙের হার্ট, লিভার এবং রক্ত চলাচল অনায়াসে দেখা যায়। অ্যামাজন জঙ্গলে পিঁপড়ের এমন এক প্রজাতি পাওয়া যায় যেটি খুব বেশি ভয়ানক। 4 সেন্টিমিটার লম্বা, দুনিয়ার সবথেকে বড় এই পিঁপড়েটিকে বুলেট অ্যান্ট নামে ডাকা হয়। এই পিঁপড়ের কামড়ের যন্ত্রণা এত বেশি যে শরীরে বুলেট লাগার মতো, আর এই কারণে এটিকে বুলেট অ্যান্ট নাম দেওয়া হয়েছে। 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এই জঙ্গলের মধ্যে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নদীটি বয়ে যায়, যার লম্বা 6,840 কিলোমিটার, যেটিকে অ্যামাজন রিভার বলে ডাকা হয়। বৃষ্টির সময় যত প্রাণী এই জঙ্গলে পড়ে তার সবটুকুই এই নদী বেয়ে সমুদ্রে মিশে যায়। অ্যামাজন রিভারে অদ্ভুত এবং ভয়ানক মাছ দেখতে পাওয়া যায়, যেগুলো থেকে বিখ্যাত হলো এই পিঙ্ক ডলফিন। লম্বায় 9 ফুট এবং ওজনে 200 কেজি হয়ে থাকে। পিঙ্ক ডলফিন ওই ডলফিন যেটি প্রায় সব মানুষের উপর হামলা করে থাকে। মূলত হাঙ্গরদের দেখা মিলে সমুদ্রে, কিন্তু অ্যামাজন নদীতেও এক ধরনের হাঙ্গরের দেখা পাওয়া যায়, যার নাম বুল শার্ক। বিশাল দেহের এই প্রাণীটি লম্বায় 11 ফুট এবং ওজন 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এই ভয়ঙ্কর অ্যামাজনে প্রজাপতির আজব এক প্রজাতি পাওয়া যায়, যেটির নাম লিফ ক্যামেকিক কেটিডিড। এই প্রজাতির বাটারফ্লাইগুলো গাছের পাতার রঙের হয়ে থাকে। যদি এই বাটারফ্লাইগুলো গাছের পাতাতে বসে থাকে তাহলে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, আর এই দক্ষতা বাটারফ্লাইগুলো নিজেদেরকে শিকারী প্রাণী থেকে রক্ষা করতে এবং নিজেদের শিকার করতে ব্যবহার করে থাকে। এছাড়াও অ্যামাজনে পৃথিবীর সুন্দরতম বাটারফ্লাই পাওয়া যায়, যেগুলোকে মরফু বলা হয়। আর মরফু অর্থ হলো গডেস অফ বিউটি, মানে সৌন্দর্যের দেবী। মার্চ 2018 সালে আর্কিওলজিস্টরা অ্যামাজন জঙ্গলে 21টি সেটেলমেন্ট আবিষ্কার করেন, যেগুলোকে দেখার পর সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে যায়। কয়েক সাল পর্যন্ত এই সেটেলমেন্টগুলো ঠিক কী কারণে তৈরি করা হয়েছিল এবং কারাই বা এগুলো তৈরি করেছে তা কেউ বুঝে উঠতে পারেনি। কিন্তু দীর্ঘ রিসার্চের পর আর্কিওলজিস্টরা এই থিওরি দেয় যে খুঁজে পাওয়া এই ছবিগুলো সাল 1250 সালে তৈরি করা হয়েছিল। তবে আরও গভীর রিসার্চের পর এই তথ্য সামনে আসে। আজ থেকে প্রায় 2000 সাল পূর্বে এনশিয়ান সিভিলাইজেশনের লোকেদের দ্বারা এই জিওফ্লেক্সগুলো তৈরি করা হয়েছিল। এটি ওই সময় ছিল যখন অ্যামাজন জঙ্গলেও মানুষ বসবাস করত। ওই সময় এই স্থানে মানুষের সংখ্যা ছিল প্রায় 6 থেকে 10 মিলিয়নেরও বেশি। ওই সময়ের কৃষক এবং রাখালরা এই জঙ্গলে মানুষের বসবাস উপযোগী করার জন্য জঙ্গলে কোনো প্রকার ক্ষতি না করে এই জিওফ্লেক্সগুলো তৈরি করেছিল। এই জিওফ্লেক্সগুলো খুঁজে পাওয়ার রেঞ্জ 12 ফুট এবং লম্বা 13 ফুট পর্যন্ত গভীর ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ব্রাজিলে অ্যামাজন নদীর ভূগর্ভে প্রায় 3 কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী রয়েছে। অপ্রিয় হলো সত্য, সভ্যতা যত উন্নতি হোক না কেন, এখনো পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতেই পারিনি। অ্যামাজন জঙ্গলে বেশ কিছু জায়গা রয়েছে যা আজও আমাদের ধরাছোঁয়ার বাইরে। শুধু অ্যামাজন জঙ্গল নয়, বিশ্বের এমন অনেক জায়গা রয়েছে যা এখন পর্যন্ত রহস্যজালে আটকা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।